আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক ও লগারিদম অধ্যায়টির এমসিকিউ সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম এমসিকিউটিতে বলা হচ্ছে 144 এর 2√3 ভিত্তিক লগ কত। আমাদের কাছে 144-এর 2√3 ভিত্তিক লগের মান জানতে চাওয়া হয়েছে। তাহলে এই এমসিকিউটা আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা লিখব যে লগ যার ভিত্তি হবে কত, 2√3। এখানে আমরা লিখব 144। আমাদেরকে এই জিনিসটার মান বের করতে হবে। আমাদেরকে এখানে বলা হয়েছে যে 144-এর 2√3 ভিত্তিক লগ কত, অর্থাৎ যেই লগের ভিত্তি হলো 2√3 সেই লগের 144-এর মান কত আসবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা জানি যে কোনো লগের ভিত্তি এবং এখানকার মানটা যদি একই হয় তখন লগের মান আসে 1। তাহলে আমরা এখানে যে 2√3 আছে এই 144-এর এখানেও 2√3 নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমরা লিখতে পারি লগ 2√3, এখানে 144-এর পরিবর্তে আমরা লিখব 2√3 পাওয়ার 4। আমরা জানি 2√3 এর পাওয়ার যদি 4 করা হয় তাহলে উত্তর আসে 144। এখন আমরা লগারিদমের আরও একটি সূত্র জানি যে লগ a বেস b টু দি পাওয়ার c, এটাকে লেখা যায় c লগ a বেস b, অর্থাৎ এখানে যে পাওয়ারটা থাকে সে লগারিদমের সামনে চলে আসে। এখানে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটি লগারিদমের সামনে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা সমান, এখানে পাওয়ার আছে কত, 4, এখানে পাওয়ার আছে 4। তাহলে এই 4 কোথায় আসবে? এই 4 সামনে চলে আসবে। আমরা লিখতে পারবো 4 লগ 2√3, এখানেও আছে 2√3। এখন আমরা জানি যে লগ a বেস a এর মান হলো 1। তার মানে এখানে যদি a থাকে এখানেও যদি a থাকে তাহলে মান হয় হচ্ছে 1। মানে এই দুই জায়গাতে যদি একই মান থাকে তখন লগারিদমের উত্তর হয় কত, 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লগের ভিত্তিও 2√3, এখানেও মান আছে 2√3। তাহলে এই অংশটির মান হয়ে যাবে কত? এই অংশটির মান হয়ে যাবে 1। তাহলে এখান থেকে আমরা পাবো 4 × 1, অর্থাৎ উত্তর হবে 4। এখান থেকে আমরা পাবো 4 × 1 সমান 4। তাহলে আমাদের 1 নম্বর এমসিকিউটার উত্তর হচ্ছে ডি নম্বর, যেটা 4। এই এমসিকিউটি এসেছিল ঢাকা বোর্ডে 2024 সালে। আমরা পরের এমসিকিউতে চলে আসছি। এখানে বলা হচ্ছে কোন শর্তে x⁴ সমান 1 হবে। কোন শর্তে x⁴ সমান কত হবে, 1 হবে। আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান কত হয়, 1 হয়। এটা যে কোনো সংখ্যা হতে পারে। যেমন আমরা যদি লিখি 5⁴, তাহলে তার মানও কত হবে, 1 হবে। কিন্তু আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে কখনোই 0-র পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান আমরা বের করতে পারি না। কখনো যদি এমন হয় যে 0-র পাওয়ার 0 অর্থাৎ 0-র পাওয়ার 0, তখন তার মান আমরা বের করতে পারবো না। এটিকে আমরা বলি একটি অনির্ণেয় ফর্ম। এটাকে আমরা বলি অনির্ণেয়। তাহলে এখানে যে ভিত্তি থাকবে সেই ভিত্তির মান যদি 0 হয় তাহলে x⁴ সমান 1 হবে না। তাহলে x⁴ সমান 1 তখনই হবে যখন ভিত্তির মান 0 না হয়ে অন্য কিছু হবে। সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, কিন্তু 0 হওয়া যাবে না। তাহলে আমরা বলবো যে x⁴ সমান 1 তখনই হবে যখন x এর মান 0-এর সমান হবে না, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে এ নম্বর। 3 নম্বর এমসিকিউটিতে বলা হচ্ছে 1/4⁻⁻x সমান 64 হলে x এর মান কত। আমাদেরকে এই সমীকরণ থেকে x এর মান নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে, এখানে যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা একটু নিয়ে নেই, তাহলে এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো 1/4⁻⁻x সমান 64। এখান থেকে আমাদেরকে x এর মান বের করতে হবে। 1/4⁻⁻x, একে আমরা লিখতে পারি 4⁻⁻x হোল টু দি পাওয়ার -1 সমান 64। এটা আমরা কিভাবে লিখলাম?
আমরা সবাই জানি 1/x এটাকে লেখা যায় x ইনভার্স 1। আমাদের এখানে ছিল 1/4⁻⁻x। তাহলে এই পুরাটাকে যদি আমরা x চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি 4⁻⁻x, তার পাওয়ার হবে কত? -1। এখন আমরা জানি যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে, যদি পাওয়ারের উপরে আবার একটা পাওয়ার থাকে, এখানে -x 4-এর পাওয়ার, আবার পুরাটার পাওয়ার হচ্ছে -1। আমরা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তখন পাওয়ার দুইটাকে গুণ করতে হয়। তখন কি করতে হয়? পাওয়ার দুইটাকে গুণ করতে হয়। এখন -x আর 1 যদি -1 যদি গুণ করা হয় তাহলে পাবো আমরা শুধু x। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4⁻x সমান 64। এখন 64কে আমরা লিখতে পারি 4³ 64কে আমরা কি লিখতে পারি? 64কে আমরা লিখতে পারি 4³। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিত্তি একই। আমরা জানি ভিত্তি যদি এক হয় তখন পাওয়ার দুইটাও পরস্পর সমান হয়। ভিত্তি যদি একই হয় তখন পাওয়ার দুইটিও পরস্পর সমান হয়। আমরা এরকম একটি সূত্র সবাই জানি যে x⁴ সমান যদি x⁴b হয় তাহলে a সমান b হবে। অর্থাৎ ভিত্তি যদি একই হয় তখন পাওয়ার দুটিও পরস্পর সমান হয়। তাহলে এখানে যেহেতু ভিত্তি 4, এখানেও ভিত্তি 4, তাহলে এখানকার পাওয়ার এবং এখানকার পাওয়ার পরস্পর সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি x সমান 3। x সমান 3 হলো আমাদের উত্তর। x এর মান আমরা পেলাম কত? 3। এটা কোথায় আছে? এটা বি নম্বর অপশনে আছে। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে বি নম্বর। পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে লগ 2√2, লগের ভিত্তি কত? লগের ভিত্তি হচ্ছে 2√2। লগ বেস 2√2 64 এর মান নিচের কোনটি? তাহলে আমাদেরকে এই জিনিসটার মান বের করতে বলা হয়েছে। আমরা এটা যদি একটু কপি করে নেই, আমাদের প্রশ্ন হলো এটা যে লগ 2√2 বেস 64 এর মান কত? আমরা লিখতে পারি লগ 2√2, আমরা 64-এর পরিবর্তে লিখব 2√2 পাওয়ার 4। আমরা জানি 2√2 পাওয়ার 4 মানেই হলো 64। তাহলে আমরা একটু আগে দেখলাম যে যদি এমন থাকে লগ a বেস b, b এর পাওয়ার হলো c, তাহলে এখানকার c লগের সামনে চলে আসে। লগের কোথায় আসে? সামনে চলে আসে। এখানকার পাওয়ারে যে c থাকবে সেই c সামনে চলে আসবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি c ইন্টু লগ a বেস b। তাহলে এখানেও আমাদের যে পাওয়ার আছে 4, সেই 4টা সামনে চলে আসবে এবং আমরা লিখতে পারবো 4 লগ 2√2, এখানেও থাকবে 2√2। তাহলে 4 থাকলো, আর আমরা জানি লগের ভিত্তি এবং এখানে যে মানটা থাকবে সেটা, এরা দুজন যদি পরস্পর সমান হয় তখন লগের মান হয় 1। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি লগ a বেস a সমান 1। তাহলে এখানে যেহেতু এই দুইটা মান পরস্পর সমান, তাই লগের এই পুরো অংশটুকুর মান হয়ে যাবে 1। তাহলে এখান থেকে মান আসছে 1। ফলে আমরা লিখতে পারি এটা সমান 4। তাহলে এই এমসিকিউটির উত্তর হচ্ছে সি নম্বর, যেটা 4। 5 নম্বর এমসিকিউটিতে বলা হচ্ছে যদি x ভিত্তিক লগ 16 সমান 2 হয় তবে x এর মান কত? আমরা সবাই সূচক ও লগারিদমের সম্পর্ক থেকে জানি যে লগ a বেস b সমান যদি c হয় তাহলে a⁴c সমান b হবে। অর্থাৎ এখানে যে ভিত্তি থাকবে সেই ভিত্তির উপর সমান চিহ্নের ডান পাশে যে থাকবে তাকে লিখব। সমান চিহ্নের ডান পাশে যে থাকবে তাকে পাওয়ার বানিয়ে দিব। আর সমান লিখব কোনটা? এই বি এর এখানে যে থাকবে তাকে সমান লিখব, আর সমানের ডান পাশে যে থাকবে তাকে পাওয়ারে লিখব। তাহলে এই সূত্র আমরা যদি এখানে প্রয়োগ করি তাহলে আমরা বলতে পারি এখানকার x এর পাওয়ার হবে 2 সমান হবে 16। অর্থাৎ এরকম হবে x² সমান 16। এখন 16-এর পরিবর্তে আমরা লিখতে পারি 4²। এই সমীকরণের বাম পাশে আছে x² এবং ডান পাশে আছে 4²। আমরা জানি পাওয়ার যদি একই হয়
তখন ভিত্তি দুটিও পরস্পর সমান হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ডান পাশের পাওয়ার 2 এবং বাম পাশের পাওয়ারও 2, অর্থাৎ ডান পাশের ভিত্তি আর বাম পাশের ভিত্তিও পরস্পর সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা পাবো x সমান 4, যেটা কিনা সি নম্বর অপশনেই আছে। এরপরের এমসিকিউতে বলা হচ্ছে 4th রুট অফ এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 1/4 এর মান কোনটি? এখানে বলা হচ্ছে 4th রুট অফ এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 1/4 এর মান কোনটি? আমরা জানি এ তম রুট অফ এক্স, এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 1/a। আমরা জানি এ তম মূল অফ এক্স সমান আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/a। তাহলে এখান থেকে আমাদের কাছে দেওয়া আছে 4th রুট অফ এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 1/4। এখানে 4th রুট অফ এক্সকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/4 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/4। আবার আমরা জানি ভিত্তি যদি একই হয় তখন গুণের সময় পাওয়ার এবং পাওয়ার যোগ করতে হয়। ভিত্তি যদি একই হয় গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ারকে যোগ করতে হয়, আর ভাগ করার সময় পাওয়ার থেকে পাওয়ারকে বিয়োগ করতে হয়। আমরা অবশ্যই একটি সূত্র জানি যে এক্স টু দি পাওয়ার এ গুণ এক্স টু দি পাওয়ার বি সমান লেখা যায় এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। আবার আমরা জানি এক্স টু দি পাওয়ার এ ভাগ এক্স টু দি পাওয়ার বি সমান লেখা যায় এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। অর্থাৎ ভিত্তি যদি একই হয় তাহলে গুণের সময় পাওয়ার দুটা যোগ করতে হয়, আর ভিত্তি যদি একই হয় তখন ভাগের সময় লবের পাওয়ার থেকে হরের পাওয়ারকে বিয়োগ করতে হয়। তাহলে এখানে যেহেতু গুণ করতেছি আমরা এবং এখানকার ভিত্তি সমান, এ কারণে আমরা দুইটা পাওয়ার কি করতে পারি, দুইটা পাওয়ারকে যোগ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস 1/4 সমান আসে এক্স টু দি পাওয়ার হাফ। আবার এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার এক্স, অর্থাৎ আমাদের 6 নম্বর এমসিকিউটার উত্তর হলো রুট ওভার এক্স, যেটা আছে এ নম্বর অপশনে। অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর। পরের এমসিকিউ অর্থাৎ 7 নম্বর এমসিকিউটিতে বলা হচ্ছে লগ 625 মাইনাস 2 লগ 5 সমান কত? এখানে বলা হচ্ছে লগ 625 মাইনাস 2 লগ 5 সমান কত? আমাদেরকে এই রাশিটার মান বের করতে হবে। তাহলে আমাদেরকে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা আমরা একটু কপি করে নিচ্ছি। এখানে আমাদের বলা হচ্ছে লগ 625 মাইনাস 2 লগ 5 সমান কত? আমরা জানি 625 মানে হলো 5 টু দি পাওয়ার 4। আমরা জানি 625 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4। তাহলে এখানকার 625-এর পরিবর্তে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 4। 625-এর পরিবর্তে লিখতে পারি 5 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে লেখা যায় লগ 5 টু দি পাওয়ার 4 মাইনাস 2 লগ 5, 2 লগ 5। তাহলে এখান থেকে আমরা পাবো লগ, আমরা জানি যে লগের এখানে যে পাওয়ারটা থাকে, এখানে যে পাওয়ার থাকে সেই পাওয়ার সামনে চলে আসে। এখানে যে পাওয়ার থাকে সেই পাওয়ার কি হয়, সামনে চলে আসে। তাহলে এই 4 সামনে চলে আসবে এবং আমরা পাবো 4 লগ 5 মাইনাস 2 লগ 5। 4 লগ 5 থেকে 2 লগ 5 বিয়োগ করলে পাবো 2 লগ 5। 4 লগ 5 থেকে 2 লগ 5 যদি বিয়োগ করি তাহলে থাকবে 2 লগ 5। এখন আমরা জানি এই পাওয়ার সামনে চলে আসে, আবার একইভাবে সামনে থাকা সংখ্যাও পাওয়ারে যেতে পারে। আমরা জানি এই পাওয়ার যেমন সামনে চলে আসতে পারে তেমনি সামনে থাকা সংখ্যাটাও পাওয়ারে চলে যেতে পারে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 লগ 5 মানে হলো লগ 5 স্কোয়ার, অর্থাৎ লগ 5 স্কোয়ার মানে কত, 25। অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে লগ 25, অর্থাৎ সি নাম্বার। পরের এমসিকিউতে আমরা চলে যাচ্ছি। 8 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে 64/64 টু দি পাওয়ার এক্স সমান 16 হলে এক্স এর মান কত? আমাদের কাছে বলা হচ্ছে 64/64 টু দি পাওয়ার এক্স সমান 16 হলে এক্স এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের কাছে দেওয়া আছে 64/64 টু দি পাওয়ার এক্স সমান 16। এখান থেকে আমরা লিখতে পারি 64 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স সমান 16।
আমরা কি করলাম, আমাদের উপরে যে 64 ছিল তার পাওয়ার কিছু নাই মানে কত আছে, কিছু নাই মানে 1 আছে। এখানে 64-এর পাওয়ার কিছুই ছিল না, তার মানে ওখানে পাওয়ার ছিল কত, পাওয়ার ছিল 1। আর আমরা জানি ভিত্তি যদি একই হয়, আমরা জানি ভিত্তি যদি একই হয় তখন লবের পাওয়ার থেকে হরের পাওয়ারকে বিয়োগ করতে হয়। ভিত্তি যদি একই হয় তখন লবের পাওয়ার থেকে হরের পাওয়ারকে বিয়োগ করতে হয়। তাহলে আমরা পেলাম 64 - 1 - x সমান কত, 16। আমাদের এটা সূত্র কি ছিল, সূত্রটা এরকম ছিল যে x⁴ ভাগ x⁴b, এটা সমান আমরা লিখতে পারি x⁴a - b। তাহলে এই সূত্র তো আশা করি তোমরা সবাই জানো। তাহলে এই সূত্র অনুসারে আমরা এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারি। এখন 64-কে আমরা লিখতে পারি, আমরা 64-কে লিখতে পারি 4 কিউব, 64-কে লিখতে পারি 4 কিউব, আর 16-কে লিখতে পারি 4 স্কোয়ার। এখন এখানে কি আছে, 4-এর পাওয়ার 3, আবার পুরা অংশটার পাওয়ার হচ্ছে 1 - x। এখন আমরা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, আমরা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তখন পাওয়ার দুইটাকে গুণ করতে হয়, তখন পাওয়ার দুইটাকে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এখান থেকে আমরা পাবো 4⁻³ × 1 মানে 3 মাইনাস 3 × x মানে 3x সমান 4 স্কোয়ার। এখান থেকে আমরা পাবো যেহেতু আমাদের ভিত্তি একই, যেহেতু আমাদের দুই পাশেই ভিত্তি কত 4, বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষে আমাদের ভিত্তির মান কত, উভয় পক্ষে ভিত্তির মান 4। তাহলে বাম পক্ষের পাওয়ার এবং ডান পক্ষের পাওয়ার পরস্পর সমান হবে, অর্থাৎ 3 - 3x সমান হবে 2। এখান থেকে আমাদেরকে x এর মান বের করতে হবে। তাহলে x এর মান আমরা কিভাবে বের করতে পারি, আমরা লিখতে পারি 3x সমান 3 - 2। তাহলে 3x সমান পাচ্ছি 1, x এর মান আসবে 1/3। এখন 1/3 কোথায় আছে, 1/3 কিন্তু বি নম্বর অপশনে আছে। তাহলে আমাদের এই এমসিকিউ এর উত্তর হচ্ছে বি নম্বর। এই এমসিকিউটি কিন্তু সিলেট বোর্ডে এসেছিল 2024 সালে। আমরা পরের এমসিকিউতে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে লগ 9/3 এর মান কত। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিত্তি আছে 9, কিন্তু এখানে আছে কত 3। তাহলে আমরা চেষ্টা করব এই 3-কে 9 বানানোর, আমরা এই 3-কে 9 বানানোর চেষ্টা করব। তাহলে কিভাবে আমরা 3-কে 9 বানাতে পারি, আমরা লিখতে পারি 3-কে লিখতে পারি √9, কারণ আমরা জানি √9 মানে 3। তাহলে আমরা কি করলাম, 3-র পরিবর্তে লিখলাম √9। তাহলে এখান থেকে আমরা পাবো লগ 9/√9-কে লেখা যায় 9⁻½ এখন আমরা জানি যে পাওয়ার সবসময় কি হয়, লগের সামনে চলে আসে। এখানে যে পাওয়ার থাকবে সেই পাওয়ার কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। পাওয়ার সবসময় লাভ দিয়ে লগের সামনে চলে আসে। তাহলে এখান থেকে আমরা পাবো 1/2 ইন্টু লগ 9/9। এখান থেকে আমরা মান পাচ্ছি 1/2 × 1, কেননা আমরা জানি লগের ভিত্তি এবং এখানকার মান যদি সেম হয়, এখানকার ভিত্তি এবং এখানকার মান যদি একই হয় তাহলে লগের মান হয় 1। তাহলে আমরা আমাদের এই প্রশ্নের উত্তর পাচ্ছি 1/2 × 1 অর্থাৎ 1/2, যেটা বি নম্বর অপশনেই আছে। পরের এমসিকিউ অর্থাৎ 10 নাম্বার এমসিকিউতে বলা হচ্ছে লগ x ভিত্তিক 1/64 সমান -6 হলে x এর মান কত। আমাদেরকে এখান থেকে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের কাছে যে প্রশ্নটা আছে সেটা আমরা একটু তুলে নিচ্ছি। এখানে বলা হচ্ছে x ভিত্তিক লগ, এখানে বলা হচ্ছে x ভিত্তিক লগ 1/64 সমান -6 হলে এখানকার x এর মান কত। আমরা সূচক ও লগারিদমের সম্পর্ক থেকে জানি লগ a/b সমান যদি c হয় তাহলে এখানকার a এর পাওয়ার হবে এখানকার c, তাহলে a⁻c সমান আমরা লিখতে পারবো b। আমরা লগের এবং সূচকের এই সম্পর্ক জানি। সম্পর্কতে কি বলা হচ্ছে, এখানকার a এর পাওয়ার হয়ে যাবে এখানকার c সমান হবে b। তাহলে এখানে যদি আমরা এই সূত্র প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারি x এর পাওয়ার -6 সমান 1/64। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x⁻6 সমান 1/64। এখন 64-কে আমরা লিখতে পারি 1/2⁶, কেননা আমরা জানি 2⁶ মানেই হলো 64। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি
এক্স টু দি পাওয়ার -6 সমান 2 টু দি পাওয়ার -6। 1/2 টু দি পাওয়ার 6কে আমরা লিখলাম 2 টু দি পাওয়ার -6, কেননা আমরা জানি 1/x মানে হলো x টু দি পাওয়ার -1, আবার 1/x টু দি পাওয়ার n মানে হলো x টু দি পাওয়ার -n। তাহলে এখানে ছিল 1/2 টু দি পাওয়ার 6, তাকে আমরা লিখলাম 2 টু দি পাওয়ার -6। এখন যেহেতু পাওয়ার একই, তাহলে ভিত্তি দুইটাও পরস্পর কি হবে, সমান হবে। আমরা জানি পাওয়ার যদি একই হয় তাহলে ভিত্তি দুইটার মানও পরস্পর সমান হয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x সমান 2, যেটা আছে ডি নম্বর অপশনে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি নম্বর। 11 নম্বর এমসিকিউটিতে বলা হচ্ছে 81 এর √3 ভিত্তিক লগারিদম কত? আমাদের কাছে 81 এর √3 ভিত্তিক লগারিদমের মান জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ লগ √3 বেস 81 সমান কত সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ আমরা যেটা করতে পারি সেটা হলো এই 81কে আমরা √3 এর পাওয়ার হিসেবে লিখতে পারি। লগারিদমের অঙ্ক করার সময় আমরা মনে রাখবো, আমাদেরকে যখন কোনো লগের মান বের করতে বলবে তখন ভিত্তির এখানে যা থাকবে আমরা এখানে তাই নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এখানে আছে ভিত্তির, এখানে আছে √3, তাহলে 81কে আমরা √3 এর আকারে লেখার চেষ্টা করব। 81কে আমরা লিখতে পারি √3 এর পাওয়ার 8। তাহলে আমরা 81-র পরিবর্তে লিখতে পারি √3 এর পাওয়ার 8। আমরা তাহলে পাবো লগ √3 এর পাওয়ার 8। এখানে যে পাওয়ার থাকবে সেই পাওয়ার আবার সামনে চলে আসবে। আমরা জানি লগের ভিতরে যে পাওয়ার থাকে সেই পাওয়ার সামনে চলে আসে। তাহলে এই 8 যদি সামনে চলে আসে তাহলে আমরা পাই 8 ইন্টু লগ √3 ভিত্তিক √3। আবার আমরা জানি যে লগের ভিত্তি এবং এখানকার মান যদি একই হয়ে যায়, এখানে আছে √3, এখানেও আছে √3, তখন লগের মান হয় 1। তখন লগের মান কত হয়? তখন লগের মান 1 হয়। আমরা সূত্র জানি লগ a বেস a সমান 1, অর্থাৎ ভিত্তি যা এখানকার মান যদি তাই হয় তখন লগের মান কত হয়? লগের মান 1 হয়। তাহলে এখান থেকে আমরা পাবো 8 ইন্টু 1 অর্থাৎ 8। তাহলে আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর অর্থাৎ 8। পরের এমসিকিউ অর্থাৎ 12 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে √2 এর পাওয়ার x-1 সমান 16 হলে x এর মান কত? অর্থাৎ আমাদেরকে এই সমীকরণ থেকে অজানা রাশি x এর মান বের করতে হবে। এখানে আমাদেরকে দেওয়া আছে √2 এর পাওয়ার x-1 সমান 16। আমরা এখানকার 16 এর পরিবর্তে লিখতে পারি √2 এর পাওয়ার 8। √2 এর পাওয়ার 8 হলে তার মান আসে 16, আর বাম পক্ষে আছে √2 এর পাওয়ার x-1। এখানে ভিত্তি দুইটা একই আছে, তাহলে পাওয়ার দুইটাও পরস্পর সমান হবে, কারণ আমরা জানি ভিত্তি যদি একই হয়, বাম পক্ষ ও ডান পক্ষের ভিত্তি যদি একই হয় তখন পাওয়ার দুটিও পরস্পর সমান হয়, অর্থাৎ বাম পক্ষের পাওয়ার এবং ডান পক্ষের পাওয়ার পরস্পর সমান হয়। তাহলে আমরা লিখতে পারি x-1 সমান 8, অর্থাৎ x সমান 8 প্লাস 1 অর্থাৎ 9 আছে আমাদের এ নম্বর অপশনে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এ নম্বর। 13 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে 4th রুট অফ 16 কিউব এর মান কত? আমাদের কাছে 4th রুট ওভার 16 কিউবের মান কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 4th রুট অফ 16 কিউব। আমরা এটাকে লিখতে পারি 16 কিউবের পাওয়ার 1/4। আবার 16 কিউবকে আমরা লিখতে পারি 4 স্কোয়ার, এর পাওয়ার ছিল 3, এই পুরাটার পাওয়ার আবার ছিল 1/4, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি পরের এমসিকিউ অর্থাৎ 13 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে 4th রুট অফ 16 কিউবের মান কত? অর্থাৎ আমাদের কাছে এই রাশির মান কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এই মানটা বের করা যায় কিভাবে? আমরা লিখতে পারি 4th রুট অফ 16 কিউব। এখন 4th রুটকে আমরা লিখতে পারি 16 কিউবের পাওয়ার 1/4। আবার
আমরা এখানকার যে 16 তাকে লিখতে পারি 2^4, অর্থাৎ এখান থেকে আমরা পাবো 2^4 এর পাওয়ার 3, এই পুরাটার পাওয়ার আবার 1/4। তাহলে এখান থেকে কত আসে? এখান থেকে আসে 2 আমরা জানি যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পরপর যদি অনেকগুলা পাওয়ার থাকে, তাহলে সবগুলা পাওয়ারকে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এখানে 4, 3 আর 1/4 গুণ করতে হবে। তাহলে আমরা যেটা পাবো সেটা হলো 2^4 গুণ 3 ভাগ 4। তাহলে এখানকার 4 এবং 4 কাটাকাটি হয়ে যাবে, 2 এর পাওয়ার থাকবে শুধু 3, এখান থেকে 2 এর পাওয়ার থাকবে 3। আর আমরা জানি 2^3 মানে কত? 2^3 মানে হচ্ছে 8, অর্থাৎ 13 নম্বর এমসিকিউ এর উত্তর হিসেবে আমরা পেয়ে যাচ্ছি কত? 8, যেটা আছে ডি নম্বর অপশনে। পরের এমসিকিউ অর্থাৎ 14 নাম্বার এমসিকিউতে বলা হচ্ছে কিউবিক রুট অফ এম সমান 3 হলে, এটাকে আমরা বলি কিউবিক রুট। কিউবিক রুট অফ এম সমান 3 হলে এম এর মান কত? কিউবিক রুট অফ এম সমান 3 হলে এম এর মান কত? অর্থাৎ আমাদেরকে এম এর মান বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কিউবিক রুট অফ এম সমান 3, অর্থাৎ এখানে এরকম আছে m⁴ সমান 3। এম এর পাওয়ার এখানে আছে 1/3, এম এর পাওয়ার 1/3 সরিয়ে দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে ঘন করতে পারি বা কিউব করতে পারি। তাহলে উভয় পক্ষে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো m⁴ এর কিউব সমান 3 এর কিউব। যখন আমরা কিউব করব তখন এখানকার 1/3 এবং 3 কাটাকাটি হয়ে যাবে, এখানকার 1/3 আর 3 কাটাকাটি হয়ে থাকবে শুধু m। তাহলে আমরা পাবো m সমান 3 কিউব, আর 3 কিউব মানে কত? 3 কিউব মানে হচ্ছে 27, অর্থাৎ m এর মান আমরা পাচ্ছি 27। 15 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে লগ 5 বেস কিউবিক রুট অফ 5 ইন্টু √5 এর মান কত? আমরা লিখতে পারি লগ 5 বেস কিউবিক রুট অফ 5 ইন্টু √5। এখানকার কিউবিক রুট অফ 5কে আমরা লিখতে পারি 5^1/3। 5^1/3 আমরা মনে রাখবো nth রুট অফ x, এটা মানে হলো x⁴1/n। আমরা মনে রাখবো nth রুট অফ x মানে হলো x⁴1/n, অর্থাৎ রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে x এর পাওয়ার হয়ে যাবে 1/ ওই সংখ্যা। এখানে n ছিল তাই রুট 1/n হয়েছে। যদি এমন থাকতো কিউবিক রুট অফ x তাহলে আমরা লিখতাম x⁴1/3। যদি থাকতো 5th রুট অফ x তাহলে আমরা লিখতাম x⁴1/5। যদি থাকতো 6th রুট অফ x তাহলে আমরা লিখতাম x⁴1/6। এইভাবে আমরা যাই থাকুক তাকে পাওয়ার আকারে লিখতে পারবো। তাহলে এখানে আমরা লিখতে পারি লগ 5 বেস 5^1/3 ইন্টু 5^12, কারণ আমরা জানি √5 মানে 5^12। আমরা জানি এটা যে √x মানে x⁴½ এখানে আমরা এই ফর্মুলাটাই এখানে কি করলাম? প্রয়োগ করলাম। এখন আমরা জানি যে দুইটা সংখ্যার ভিত্তি যদি একই হয় তখন তাদের পাওয়ারকে যোগ করতে হয় গুণের সময়। আমরা জানি দুটি সংখ্যার ভিত্তি একই হলে গুণের সময় পাওয়ার দুইটাকে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এখান থেকে আমরা পাবো লগ 5 বেস 5^1/3 প্লাস 1/2। এখানে এই দুইটা সংখ্যা এর ভিত্তি একই ছিল, এই কারণে আমরা পাওয়ার দুইটাকে কি করলাম? যোগ করলাম। তাহলে এখান থেকে আমরা পাবো লগ 5 ভিত্তিক 5^1/3 আর 1/2কে যোগ করলে আমরা পাবো 5/6। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাওয়ার হিসেবে আছে কত? 5/6। এখানে পাওয়ার হিসেবে আছে 5/6, যেটা কিনা সামনে চলে আসবে, যেটা লগের সামনে চলে আসবে, এবং আমরা পাবো 5/6 লগ 5 বেস 5 সমান 5/6। আর আমরা জানি লগ 5 বেস 5 এর মান কত হয়? লগ 5 বেস 5 এর মান হয় হচ্ছে 1। তাহলে 5/6 ইন্টু 1 অর্থাৎ মান আসবে 5/6। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে কত? উত্তর হয়ে যাচ্ছে 5/6, যেটা আছে বি নম্বর অপশনে। তাহলে এই এমসিকিউ এর উত্তর হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 5/6। পরের এমসিকিউ অর্থাৎ 16 নাম্বার এমসিকিউতে এসেছে a⁴n+1
ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এন সমান কত? এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যার ভিত্তিও এ, এই সংখ্যার ভিত্তিও এ, তার মানে ভিত্তি দুইটা পরস্পর সমান। আর আমরা জানি দুইটা সংখ্যার ভিত্তি যদি একই হয় তাহলে গুণ করার সময় পাওয়ারগুলোকে কি করতে হয়? যোগ করতে হয়। আমরা জানি দুটি সংখ্যার ভিত্তি যদি একই হয় গুণের সময় পাওয়ারগুলোকে যোগ করতে হয়। তাহলে এখান থেকে আমরা পাবো এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস মাইনাস এন। এখানে আমরা কি করলাম? এখানে ভিত্তি ছিল এন প্লাস ওয়ান, এখানে ভিত্তি ছিল মাইনাস এন, এই দুইটা সংখ্যাকে যোগ করলাম কারণ এখানে গুণ আছে। ভিত্তি যদি একই হয় তাহলে গুণের সময় পাওয়ারগুলোকে যোগ করতে হয়। তাহলে এখান থেকে আমরা পাবো এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস এন, অর্থাৎ এ টু দি পাওয়ার ওয়ান, এ টু দি পাওয়ার ওয়ান মানে হলো এ। এখানে এন এবং মাইনাস এন পরস্পর কাটাকাটি হয়ে গেছে, আছে এ টু দি পাওয়ার ওয়ান। আর আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার যদি এক হয় তাহলে ওই সংখ্যাটিই থেকে যায়। তাহলে এ টু দি পাওয়ার ওয়ান সমান আমরা পাবো এ। এরপর 17 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে লগ 49 বেস 7 প্লাস লগ রুট 7 বেস 7 এর মান কত? আমাদেরকে এই লগের মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখে নিচ্ছি লগ 49 বেস অফ 7 প্লাস লগ রুট ওভার 7 বেস 7। তাহলে এখানে প্রথমে যে লগটা আছে, লগারিদমের যে প্রথম অংশ, সেখানে আমরা দেখতে পাচ্ছি ভিত্তি আছে 49। তাহলে এখানকার 7কেও আমরা 49 বানানোর চেষ্টা করব। তাহলে এখানে আমরা লিখতে পারি লগ 49 আর 7কে লিখতে পারি রুট ওভার 49 প্লাস এখানে আছে লগ রুট ওভার 7, এখানে আছে শুধু 7, আমরা এই 7কে রুট ওভার 7 বানানোর চেষ্টা করব। লগের মান নির্ণয়ের যত অঙ্ক আছে সব অঙ্কে আমরা ভিত্তির সমান বানানোর চেষ্টা করব। এখানে আছে রুট ওভার 7, আমরা এখানেও রুট ওভার 7 আনার চেষ্টা করব। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 7কে লিখতে পারি রুট ওভার 7-এর স্কোয়ার। আমরা 7-এর পরিবর্তে রুট ওভার 7-এর স্কোয়ার লিখলাম। তাহলে এখান থেকে আসে কত? লগ 49, এখানে আসে 49-এর পাওয়ার হাফ প্লাস লগ রুট ওভার 7 ইন্টু রুট ওভার 7 এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এখানে পাওয়ার আছে হাফ, সেই পাওয়ার সামনে চলে আসবে, এখানে পাওয়ার আছে 2, সেই পাওয়ারও সামনে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা পাবো হাফ লগ 49 বেস 49 প্লাস 2 লগ রুট 7 বেস রুট 7। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানকার ভিত্তি এবং মান সমান, এখানকার ভিত্তি এবং এই মান পরস্পর সমান, অর্থাৎ এর মানও এক, এই অংশটার মানও এক, এই অংশটার মানও এক। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো হাফ ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1, অর্থাৎ হাফ প্লাস 2, অর্থাৎ এখান থেকে আমরা পাবো 5/2। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর, অর্থাৎ 5/2। পরের এমসিকিউতে আমরা চলে আসছি 18 নম্বর এমসিকিউতে আমাদেরকে বলা হয়েছে 16 টু দি পাওয়ার 2/3 এর পাওয়ার 3/4 সমান কত? আমাদেরকে এইখানে একটা মান বের করতে বলা হয়েছে, সূচকের একটা অঙ্ক, এটা সূচকের একটা অঙ্ক। তাহলে এই মানটা চলো আমরা বের করে ফেলি। এখানে দেওয়া আছে, এখানে বলা হচ্ছে 16 টু দি পাওয়ার 2/3 এর পাওয়ার 3/4। আমরা জানি যদি পাওয়ারের উপরেও পাওয়ার থাকে, যদি পাওয়ারের উপরেও কি থাকে? পাওয়ার থাকে, তখন পাওয়ার দুইটাকে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এখানকার 2/3 এবং 3/4কে আমরা কি করব? গুণ করব। গুণ করলে আমরা পাবো 16 এর পাওয়ার 2/3 ইন্টু 3/4। এখন এখানকার 3 এবং 3 কাটাকাটি হবে, 2 এবং 4 কাটাকাটি করলে এখানে একটা 2 থাকবে। তাহলে আমরা পাচ্ছি 16 এর পাওয়ার 1/2, 16 এর পাওয়ার আমরা পাচ্ছি 1/2। এখন 16 এর পরিবর্তে আমরা লিখতে পারি 4 স্কোয়ার, এর পাওয়ার আবার 1/2। এখানকার 2 এবং 1/2 কাটাকাটি হয়ে শুধুমাত্র থাকবে 4, অর্থাৎ আমাদের এই এমসিকিউ এর উত্তর হচ্ছে 4। পরে 19 নম্বর এমসিকিউতে আমাদের কাছে বলা হচ্ছে লগ 4/2 ইন্টু লগ
√3 বেস 27 সমান কত? আমাদের কাছে এই লগারিদমের মান কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে যে 4 আছে, এই 2কে আমরা 4 বানানোর চেষ্টা করব এবং এখানকার 27কে আমরা √3 বানানোর চেষ্টা করব। মানে লগারিদমের অঙ্ক সমাধান করার জন্য আমরা সবসময় বেজের এইখানে বা ভিত্তির এইখানে যা থাকবে এখানে তাই আনার চেষ্টা করব। তাহলে আমরা লিখতে পারি লগ 4 বেস, এখানকার 2কে আমরা লিখতে পারি √4, এখানকার 2কে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি √4 ইন্টু লগ √3, এখানকার 27কে আমরা লিখতে পারি √3 এর পাওয়ার 6, √3 এর পাওয়ার 6 হলে 27 হয়। তাহলে আমরা কি করলাম, এখানকার 2কে লিখলাম √4 এবং 27কে লিখলাম √3 এর পাওয়ার 6। এখন কি হবে? এখন এখানকার 6 পাওয়ারে আছে, এখানকার 6 কোথায় আছে? সূচক বা পাওয়ারে আছে, তাহলে সে লগের সামনে চলে আসবে। আমরা জানি পাওয়ার লগের সামনে চলে আসে, অর্থাৎ এখান থেকে আমরা পাবো 6 লগ √3 গুণ এখানকার 4, √4কে আমরা লিখতে পারি লগ 4 বেস 4⁻²⁄2। তাহলে এইখানকার হাফ কিন্তু আবার পাওয়ারে আছে, তাহলে এই পাওয়ার কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারবো হাফ লগ 4 বেস 4 ইন্টু 6 লগ √3 বেস √3। এখন আমরা দেখতে পাচ্ছি এখানকার ভিত্তি এবং এখানকার মান সমান হয়ে গেছে, তাহলে এতটুকুর মান হবে 1। এখানেও ভিত্তি এবং এখানকার মান একই হয়ে গেছে, অর্থাৎ এতটুকুর মানও হবে 1। তাহলে এখান থেকে আমরা পাবো হাফ ইন্টু 1 ইন্টু 6 ইন্টু 1, এতটুকুর মানও 1, এতটুকুর মানও হয়ে গেছে 1। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 6/2 অর্থাৎ 3। তাহলে আমাদের এই এমসিকিউ এর উত্তর হচ্ছে 3। পরের এমসিকিউ এবং আমাদের এই ভিডিওর শেষ এমসিকিউ অর্থাৎ 20 নাম্বার এমসিকিউতে বলা হচ্ছে √x³ ইন্টু x⁻½ এর মান কত? আমাদের কাছে বলা হচ্ছে √x³ ইন্টু x⁻½ এর মান কত? এখন তাহলে আমরা এমসিকিউটা সলভ করি। এখানে আমাদেরকে দেওয়া আছে কিউবিক রুট অফ √x³ ইন্টু x⁻½ এর মান কত? আমরা √x³ লিখতে পারি x³ এর পাওয়ার হাফ ইন্টু x⁻²। x³ এর পাওয়ার আছে কত? হাফ। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুইটাকে গুণ করতে হয়। এখানে x³ এর আবার পাওয়ার আছে হাফ, তাহলে এখানকার 3 আর এখানকার হাফ গুণ হবে, আমরা পাবো x⁻³ ইন্টু x⁻²। এখন আমরা জানি যে দুইটা বীজগাণিতিক পদ এর ভিত্তি যদি একই হয় তাহলে গুণের সময় তাদের পাওয়ারকে কি করতে হয়? যোগ করতে হয়। অর্থাৎ এখানে যেহেতু আমরা গুণ করতেছি এবং দুইটারই ভিত্তি হচ্ছে x, তাহলে তাদের পাওয়ার 3/2 এবং 1/2 পরস্পর যোগ হবে এবং আমরা পাবো x⁻² হচ্ছে আমাদের লসাগু, উপরে হবে 3 + 1 অর্থাৎ x⁻4/2 অর্থাৎ x²। এখান থেকে আমরা মান পাচ্ছি x²। তাহলে আমাদের 20 নম্বর এমসিকিউ এর উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর অর্থাৎ x²। তাহলে এই ছিল আমাদের আজকের সূচক ও লগারিদম অধ্যায়ের এমসিকিউ সমাধান। আশা করি আজকের ক্লাসটি তোমরা সবাই বুঝতে পেরেছো। ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।